আমরা সরাসরি লড়ছি তৃণমূল বিজেপির বিরুদ্ধে। আরজিকর ইস্যুতে যেভাবে গোটা রাজ্যের মানুষ পথে নেমেছিলেন, সেটা যে কোনো শাসকের শীত দ্বারাই হিমস্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ডেফিনেটলি তারপরে নির্বাচন, উপনির্বাচন বেশ কয়েকটা আমরা দেখেছি। নির্বাচনের নিরিখে আপনাদের যে আধিপত্য সেটা অটুট থেকেছে আরজিকর কাণ্ডের পরবর্তী সময়েও। কিন্তু এই কসবা কাণ্ড, এর মধ্যে আরজিকর এর 1 বছর, তাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি, সেটা অভয়া মঞ্চ হোক, জুনিয়র ডক্টরস ফ্রন্ট হোক, বিজেপি হোক, বামেরা হোক, কংগ্রেস হোক, তারা করছেন। কতটা অস্বস্তির আপনাদের জন্য, কতটা মাথা ব্যথা? দেখুন, আমরা একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি। আমরা কখনো এই রকম সুপারফিশিয়াল কিছু বললাম, কখনো কিছু আন্দোলনে নেমে পড়লাম, রাজনৈতিক ডিভিডেন্ডকে ভাগাভাগি করে নেওয়ার জন্য একটা রাস্তায় লড়াই করলাম, এটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আপনি যেটা বললেন ভোট পাওয়া বা ভোটে জেতা, সেটা তো হচ্ছে আমাদের লাগাতার তৃণমূল কংগ্রেস যে কাজ করে, সারা বছর মানুষের সঙ্গে থাকে, মানুষের জন্য কাজ করে, সেটার একটা তার জন্য মানুষের আশীর্বাদ। প্রথমেই বলি যে নির্যাতিতার পরিবারের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে। আমরা বিশ্বাস করি যে বিচার হওয়া উচিত, বিচার দ্রুত হওয়া উচিত। আমি কেন বললাম যে কোনো রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসাবে আপনি যদি একটু খতিয়ে দেখেন, এখানে বিচার বলা হচ্ছে। বিচার বলতে আমরা ঠিক কি বুঝি? বিচারের ফার্স্ট কম্পোনেন্ট ইনভেস্টিগেশন। 13ই অগাস্ট 2024 এই কেস সিবিআই কে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছিল। প্রথম গ্রেপ্তার কে করেছিল? কলকাতা পুলিশ করেছিল। তারপরে আপনি বলুন যে সিবিআই এই কেসে মূল অভিযোগে কজনকে গ্রেপ্তার করতে পেরেছে? 0 করেছে। 10th জুন 2025 সিবিআই। কিন্তু প্রশ্ন, আমার এখানে একটা প্রশ্ন রয়েছে যে এই যে সঞ্জয় রায়, পরে সন্দীপ ঘোষ ডেফিনেটলি দুর্নীতির মামলায়, যেটাকে পরে না, কিন্তু সেটাকে পরে কানেক্ট করা হয়েছিল, পরে এই কেসটাও তার সাথে কানেক্ট করা হয়। ডেফিনেটলি তার বিরুদ্ধে চার্জশিট এখনো হয়নি, সে জামিন পেয়ে গেছে, কিন্তু অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষ তারাও অ্যারেস্টেড হয়েছিল। আমার প্রশ্নটা হচ্ছে, সঞ্জয় রায় একজন আউটসাইডার, একজন সিভিক ভলান্টিয়ার, সে কিভাবে এসে এই অপকর্মটা করে একটা ব্যস্ত হাসপাতালের মধ্যে সেখান থেকে বেরিয়ে গেছিল? যে বেপরোয়া মনোভাব, কসবা কলেজের ক্ষেত্রে বেপরোয়া মনোভাবের প্রসঙ্গ আসছে। অর্থাৎ যদি সরাসরি দায় নাও থাকে, কিন্তু এই যে পরিসরটা তৈরি হচ্ছে, যেটাকে দুষ্কৃতীদের অভয়ারণ্য, যেটা আরজিকরটাকে সঞ্জয় রায়রা অভয়ারণ্য ভাবছে, মনোজিৎ মিশ্ররা কসবা ল কলেজকে অভয়ারণ্য ভাবছে, এটার দায় নিতে হবে না শাসককে? শুনুন, প্রথম কথা, আপনি বিচারের পোর্শনটাকে অসম্পূর্ণ রেখে গেলেন, 2 মিনিটে শেষ করে দিই সংক্ষেপে। আমাকে বাকি একদমই তাই। 10th জুন 4 স্ট্যাটাস রিপোর্টও সিবিআই কিন্তু একই জিনিস বলছে, এবং অভয়ার পরিবার বলছে নতুন কিছু হচ্ছে না, আইনজীবীও তাই বলছেন। তার মানে কলকাতা পুলিশ তদন্ত করেছিল মাত্র 4-5 দিনের মধ্যে, তার থেকে কোনো অগ্রগতি করতে পারেনি। বিচার ওখানে হয়েছে, বিচারে একটা ভার্ডিক্টও হয়েছে। এরপরে কিসের বিচার চাইতে কে পথে নামছেন পলিটিক্যাল ডিভিডেন্ড পেতে, সেটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসেবে মানে মানুষ কিন্তু প্রশ্ন করছে। আমি আসবো আপনার কাছে। হ্যাঁ, আমি